পিলখানায় বিডিআর জওয়ানরা কে কতজনের প্রাণ নিয়েছে তা গর্বের সঙ্গে জানাচ্ছিল। সেদিন পিলখানার ভিতরে আটকা পড়েছিলেন অনেকে। তখন নবম শ্রেণীর ছাত্রী ফাবলিহা বুশরাও তাদেরই একজন। তার বাবা তৎকালীন বিডিআর হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খানও ওই দিন জওয়ানদের হাতে প্রাণ হারান। বুশরা জানান, সেদিনটা আসলে গোলাগুলির শব্দ দিয়ে শুরু হয়। আমি তখন ব্রেকফাস্ট করছিলাম। ওই দিন আমার ছুটি ছিল। আমাদের বাসাটা ছিল ডিজি আঙ্কেলের বাসাটা ঠিক পাশে। তো বাবা যখন কলটা দেয় তখন ফোনটা আমিই রিসিভ করেছিলাম। আমার সাথে তেমন কথা হয় নাই, শুধু বলছিলেন যে তোমার আম্মুকে দাও, তোমার আম্মুর সঙ্গে কথা বলবো। তারপর বেশি গোলাগুলি শুরু হয়ে গেল। আমরা 4 তলার উপর থাকতাম। একটা বুলেট এসে আমাদের জানালার রডটা বেগে ঘরে ঢুকে গেল। আমাদের বাসার নিচে 3টা গাড়ি ছিল, গাড়িতে ওরা আগুন লাগিয়ে দিল। বুশরা বলছিলেন, সৈনিকরা কেউ মুখে কাপড় বেঁধে, কেউ মাস্ক পরেছিল। এত বেশি সৈনিক পিলখানায় তারা আগে কখনোই দেখেননি। তখন পর্যন্ত কোনো ধারণাও করতে পারেননি আসলে বাইরে কি ঘটছে বা তাদের জন্য কি অপেক্ষা করছে। 2জন সৈনিক এসে আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছিল। এ সময় একজন সৈনিক এসে আমার মায়ের বুকে বন্দুক ধরে বলছিল, তুই শেষ, তুই শেষ, তোর জামাইকে, তোর জামাই তো শেষ। এ সময় আমার মার 2 হাতে আমি ও আমার ছোট ভাই ধরা। সবচেয়ে বিভৎস যেটা লাগছিল যে ওনারা বেধড়কভাবে অফিসারের মিসেস যারা ইভেন মা ও সন্তানদের পেটাচ্ছিল। তখন আমার পেছনে একটা লাথি লাগে, আমার কানের পেছনে বন্দুকের বাট দিয়ে একটা আঘাত করে। বুশরা জানান, একটা রুমে 70-80 জনকে গাদাগাদি করে রাখা হয়। এ সময় বিডিআর জওয়ানরা উল্লাস করছিল এবং কে কয়জনকে মেরেছে সেটি জানান দিচ্ছিল। জিম্মি অবস্থায় অল্প বয়সের নৃশংস ঘটনার চাক্ষুষ সাক্ষী হয়েছিলেন কিশোরী বুশরা।